ভাই, কোথায় কোথায় মেয়েদের দোষারোপ করা একটু বাদ দেন। আপনি আমি দোয়া তুলসী পাতা নয়। আপনার ভিতরে দোষ, আমার ভিতরে দোষ, অভাব নাই। শুধু আমরা কোথায় কোথায় মেয়েদের খারাপ বলি। আপনি জানেন কি একটা মেয়ের কতটুকু সমস্যা থাকতে পারে, একটা মেয়ের কতটুকু বাধা থাকতে পারে? সেটা আপনি বুঝবেন না। একটা পরিবার মেনটেন করতে একটা মেয়ের কতটা কষ্ট হয় আপনি আমি বোঝার ধারণা নাই। আপনি আমি চাইলে ঘর থেকে বের হয়ে রাত্রে আসতে পারি, কিন্তু একটা মেয়ে আসতে পারবে না। কেন পারবে না জানেন? একটা মেয়ে ঘর থেকে বাহিরে পা দিতে হলে তাকে হাজারো কৈফিয়ত দিতে হবে, হাজারো নানান অজুহাত দিতে হবে। কারণ তাদের সাধারণ জীবন না, আপনার আমার সাধারণ জীবন আছে। চাইলে সব কিছু করতে পারে, তারা পারে না কারণ তারা নারী জাত। তাদেরকে অনেক সম্মান করি। মেয়েদেরকে ভালোবাসতে শিখুন, অবহেলা অসম্মান করতে নয়। রাস্তা দাঁড়িয়ে মেয়েদের ইপটিজিং করা এসব বন্ধ করুন। এটা নির্লজ্জ। বিয়ে হয় আপনার পরিচয় দিবেন না? আরে ভাই, আপনার পরিবারে মা বোন সবাই আছে। মেয়েটা কলেজে যাচ্ছে, আপনি দাঁড়িয়ে যাচ্ছেন রাস্তার দিকে, ইপটিজিং করতেছেন, নানান বাজে কথা বলতেছেন। একটা বারও ভেবেছেন আপনার বোন যখন কলেজে যায় আরও 4-5টা ছেলে আপনার বোনকে ইন্টারগেট করে বা ইপটিজিং করে, তখন এই কথাটা যে আপনি জানেন কতটা খারাপ লাগে আপনার কাছে? মেয়েদেরকে ভালোবাসতে শিখুন, সম্মান করতে শিখুন। কারণ মেয়েরা মায়ের জাত, বোনের জাত। শুধু নিজের ওয়াইফের জাত বলে ভাববেন না, ওদের মাঝে আপনার মা, আপনার বোন আছে। ভালোবাসুন মেয়েদের, ইপটিজিং নয়। সাবধানে থাকুন, কারণ ওরাই আপনার ভবিষ্যৎ। ভাই, আপনি কই থেকে এসেছেন? আসমান থেকে এসেছেন? আপনি কোনো না কোনো মেয়ের গর্ভ থেকে এসেছেন। সেই মেয়েটা হয়তো আপনার মা। তো আপনি রাস্তা ধরে ইপটিজিং করেন, একটু বিবেকে বাঁধলো না? কি বিবেক নিয়ে আপনারা আছেন ভাই? আমার কোনো ভুল হলে মাফ করে দিয়েন। আর রেসপেক্ট ফর গার্লস, প্রতিটা মেয়েদের সম্মান করতে শিখুন।